লাগিয়া তো সুন্দর শিকন রপকারে সাজানো চরাচর শিকন রপকারে সাজানো চরাচর আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর শিকন রপকারে সাজানো চরাচর চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল আখিদয় সুশীতল আখিদয় সুশীতল কেটে গেছে কত শীত নিশীতের দ্বীপহরে শিকন রপকারে সাজানো চরাচর শিকন রপকারে সাজানো চরাচর আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর শিকন রপকারে সাজানো চরাচর বনে বনে ফোটে ফুল করে পাখি কলরব সবখানি কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব আয়োজন উৎসব কন্মচনে মুখরিত গোটা মোর প্রান্ত রে শিকন রপকারে সাজানো চরাচর আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর শিকন রপকারে সাজানো চরাচর আল্লাহর কাছে আপনি আমি কেউ দোয়া করিনি আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিও আল্লাহ বলছেন বান্দা বিনা চাহনিতে তোমাকে আমি আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিলাম শুধু জন্ম দেয়নি তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিলাম দেওয়ার পর বান্দা তোমার সামনে মসজিদ দিলাম মাদ্রাসা দিলাম কোরআন দিলাম হাদিস দিলাম তুমি তো কোনোদিন চাওনি আমি আল্লাহ আমার গ্রামে তুমি মসজিদ দাও কোনদিন তো দোয়া করনি মসজিদ ইবাদত গায় একটা জায়গা তৈরি করতে হবে এটা ডিসিশন গ্রামের মানুষ ও বান্দা তোমাকে নিজেকে বলি একবার নিজের বুকে হাত দিয়ে দেখাও কোনদিন আল্লাহর মসজিদ কয়জন তোমরা দিয়ে দোয়া করেছো কেউ দোয়া করেনি আল্লাহ বলছেন বিনা চাকুরিতে তোমার আমি প্রত্যেকটা জিনিস আমি তোমাকে দিলাম তার মানে বন্ধু বুঝে নে যাদের মুসলমানের ঘরে জন্ম হয়েছে আল্লাহ তাদের প্রতি দয়া করেছেন বলুন সুবহানাল্লাহ তারপরেও বান্দা যদি জাহান্নামে যায় কাল কিয়ামতের দিনে আল্লাহর নবী বলতেছেন বান্দা আজকে এই দুনিয়ার জিন্দেগিতে আপনি অথবা আমি সবাই মিলে এই দুনিয়ার মহব্বতে তাকে কথা বলা হয়েছে হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত আজকে আপনি আমি সবাই এই দুনিয়ার মোহে পড়ে এই দুনিয়ার মহব্বতে পড়ে আমরা মউতকে অপছন্দ করতে লেগেছি কারণ কি রে ভাই আগের জামানার মানুষরা অভাবে মার খেত বলুন ঠিক না বেঠিক ভাতের চাল ছিল না এর বাড়ি ওর বাড়ি করে মান খেয়ে বেড়াতো অভাবের তাড়নায় পেট শান্তি করতে হবে কিন্তু বন্ধু এখনকার বাজারে ওই সময় কোনদিন কোন মানুষ ওপেন সিক্রেট কাউকে হিংস্র প্রাণীর মতো তারা আহত করেনি কাউকে হত্যা করার পরিকল্পনা করেনি তারা মেনে নিয়েছিল আল্লাহ আমাদের গরিব বানিয়েছেন আর বাকিদেরকে আমির বানিয়েছে তার মানে হলো আল্লাহর এটা সিস্টেম আমরা গরিব আমরা চেয়ে খাবো ওরা ইনকাম করবে ওরা আমাদেরকে দেবে বন্ধুরে
কিন্তু এখনকার বাজারে যাদের আপনারা মার ভাত খাওয়া দেন, আজকে তাদের ৩-৪ তলা বাড়ি আছে, বলুন ঠিক না বেটে? এখনকার বাজারে খাবারের দিক থেকে কাউর অভাব নাই, কিন্তু অভাব একটা, আমাদের মধ্যে মানুষ সত্য বলে কিছুই নাই। আমরা ভুলে গিয়েছি আল্লাহর কোরআনকে, আমরা ভুলে গিয়েছি আল্লাহর হাদিসকে। বন্ধুরে, এই কথা সাপেক্ষে আল্লাহর নবীর হাদিস এবার আসতেছে, শোনো। যারা কোরআন পেয়েছেন, যারা হাদিস পেয়েছেন, কাল কিয়ামতের দিনে আল্লাহর নবী বলতেছে, তুদনা শামস ইয়াউমাল কিয়ামাহ, সেদিন সূর্য আপনার হাতের 10 মাইল উপরে থাকবে। হাত্তা তাকুনা কামিকদারিল মাইল, মাইল শব্দের অর্থ কেউ লিখেছে সুরমা দানির কাঠি যেমন কাছাকাছি থাকে রে বাবা, অনুরূপ আপনার মাথার সামনে ওই সূর্য থাকবে। আল্লাহর নবী বলতেছে এত কাছাকাছি থাকবে, কেউ বলেছেন 10 হাত উপরে থাকবে। আমরা এখনো গরমে ডিগ্রি না হয় 40 ডিগ্রি গরম কালে আমরা এসির ব্যবস্থা করতেছি, বলুন ঠিক না বেঠিক? সেই হাসরের ময়দানে সব মানুষেরা পানি পানি করে ঘুরে বেড়াবে, অসহায় হয়ে যাবে। কেন কেন? সবাই চিন্তায় চিন্তিত হয়ে পড়বে। আমার মায়েরা, সব মহিলারা উলঙ্গ অবস্থায়, পুরুষেরা খাতনা বিহীন অবস্থায় দণ্ডায়মান থাকবে। আল্লাহর নবীর আয়েশা বলতেছে, নবী গো, সেদিন উরলান গুরলান উফাতা, উলঙ্গা অবস্থায় উলঙ্গ পায়ে জুতা থাকবে না। সেদিন সবাই হাসরের মাঠে সবাই জমা হবে। এই নবীজি, ও আল্লাহর রাসূল, সেদিন সবাই যদি উলঙ্গ অবস্থায় থাকে, নিজেকে শরম লাগবে কিনা? আল্লাহর নবী বলতেছেন, আয়েশা, সেদিন মানুষের এমন দশা হবে রে, এমন অবস্থায় সবাই দণ্ডায়মান থাকবে। মানুষ তো এক পর্যন্ত দূরের কথা, মানুষের মাথা উপরে থাকবে, চুল পরিমাণ মাথা নামানোর তাদের সময় থাকবে না। সব পাগলের মতো হয়ে যাবে। সূর্যের তাপে নিজের গুনাহকে সামনে রেখে কেউ মগজে গলে গলে জমিনে খসে পড়বে, কেউ হুইপ খামে পর্যন্ত তারা, কেউ হাবুডুবু খাবে, কেউ হাঁটু পর্যন্ত ডুববে, কেউ কোমর পর্যন্ত ডুববে, কেউ বুক পর্যন্ত ডুবে যাবে, কেউ গলা পর্যন্ত ডুববে, কেউ হাবুডুবু খাবে, সাঁতার কাটবে। আল্লাহর নবী বলতেছে, যেমন যার গুনাহ সেইভাবে হাসরের মাঠে এসে প্রকাশ করবে। সব মানুষেরা পাগল। আমার বিচার যদি হয়ে যেত, জাহান্নামে যদি হয়ে যায়, জাহান্নামী হয়, কিন্তু এই হাসরের ময়দানে থাকা যাবে না। বন্ধুরে, 50,000 বৎসরের একটা দিন সেদিন হবে, একটা দিন 50,000 বৎসর হবে। বাবা পাগলের মতো হয়ে যাবে। কেউ বা কারা তো পরামর্শ দিবে, ও বান্দারা শোনো, তোমরা যদি সঠিক তাড়াতাড়ি করে বিচার চাও, তাহলে দেরি করো না, তোমরা তাড়াতাড়ি করে যাও প্রথম নবী আদমের কাছে। মানুষেরা পাগলের মতো ছুটে যাবেন আদমের কাছে, আদমকে বলবে, আদম, আমাদের আপনার কাছে আমরা এসেছি। আদম, ও আদম গো, ও নবী, আপনি আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের জন্য তাড়াতাড়ি হিসাব নিয়ে নাই, আল্লাহর কাছে এই সুপারিশটা আপনি করবেন। আদম বলবেন, ও বান্দা, ওরে আল্লাহর বান্দারা শুনে নাও, আমি আদম, আমার দ্বারাই হবে না, তোমরা চলে যাও, তোমরা চলে যাও, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। কারণ কি রে ভাই, আল্লাহ আমাকে জান্নাতে রেখেছিলেন, আল্লাহর আইনকে আমি ভঙ্গ করেছিলাম বলে আল্লাহ আজকে কি অবস্থায় আমাকে দেখবে সেটা আমাকে ভয় লাগছে। ওরে ও বান্দা, তোমরা যাও
আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, সবাই দলে দলে ছুটে যাবে নূহের কাছে। নূহ ওই প্রশ্ন করবে, ওইভাবে উত্তর দেবে, ও বাবা তোমরা ছুটে যাও অন্য নবীর কাছে। কেউ বলবেন দাউদের কাছে, যাও মুসার কাছে। মুসা বলবে আমি পারবো না। সব নবীর কাছে যেতে 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 ঈসার কাছে পাঠানো হবে। ঈসা অস্বীকার করে দেবে, আমিও পারবো না। সবাই যেতে যেতে এবার আল্লাহর নবীকে দেখবে। আপনার নবী আমার নবী সিজদায় অবনত চিত্তে তারা পড়ে আছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার উম্মতিরা যতক্ষণ জান্নাতে যাবে না ততক্ষণ সিজদা থেকে মাথা উঠাবো না। জোরে বলুন নারে তাকবীর। বন্ধু, এই নবীর উম্মত আমরা হলা, কোনদিন আমরা আল্লাহর কাছে দোয়া করিনি, অথচ সব নবী রাসূলুল্লাহ আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছিল। হায় হায় ও বোন, ও বেটি, ও মা, তোমাদেরকে বলি রে বোন, আজকে তোমাদেরকে পরিবর্তন করা দরকার। ও যুবক তুমিও শোনো, আজকে তোমাকেও পরিবর্তন হওয়া দরকার আছে। ওই জায়গা, ওই হাসরের ময়দানে আপনি কেমন করে নিজেকে প্রকাশ করবেন আল্লাহর সামনে? যখন আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাথা উঠান, আপনি যা চাইবেন আপনার কথা রাখা হবে। আল্লাহর নবী সেদিন আপনার আমার জন্য, আপনার পাপের জন্য, আমার পাপের জন্য নবী নিজেই জাহান্নামে ঢুকে উম্মতকে বের করবে। জোরে সরে বলুন নারে তাকবীর। সজদো মে ও আশিকো সে दामन को भिगोते हैं, सजदों में आशिकों से दामन को भिगोते हैं। इस उम्मत के लिए आका तन्हाई में रोते हैं। सुधी मंडली, আজ আপনাদের আমাদের মধ্যে এই যে ময়দানে যাব, আমরা পাগলের মতো ছুটে যাব। বন্ধু, আমাদের আমল যদি ভালো হয় আমরা আরশের ছায়া পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরশের ছায়া পাবো। ইনসাফকারী যদি হন ইনশাআল্লাহ আরশের ছায়া পাবেন। কিন্তু বন্ধু, আমরা তো ইনসাফ করতে গিয়ে নিজেই আমরা বেহুশ হয়ে যাচ্ছি। কেমন কথা বাবা? যারা জাহান্নামের ভয় যাদের মধ্যে থাকবে, বন্ধু একটা ওয়াকে আপনার সামনে রাখতেছি, যুবক শোনো। কেউ যদি দারু খায়, আর দারু খোরের সাজা হলো 40-80 কোড়া। কয় কোড়া? 80 কোড়া। কিন্তু আমাদের সমাজে ছেলেরা দারু খাচ্ছে, কিন্তু আফসোস আফসোস আমাদের সমাজে তার বিচার নাই। বলুন ঠিক না বেঠিক? আছে কি? নাই। আমি কেন ওই জায়গা আল্লাহ? কঠিন হাসুরের ময়দানে আপনি ইতিম হয়ে যাবেন। কেন রে বাবা? ও ভাই, আপনাকে নেতা বানিয়েছিলাম, আপনি কাজী আছেন, আপনাকে গ্রামের সবাই মানে। আপনার এলাকায় সন্তান দারু খায়, কবিরা গুনাহ। বলুন ঠিক না বেঠিক? যদি বাচ্চা কেউ খেয়ে নেয়, এর ফয়সালা কোরআন বলছেন 80 কোড়া মারতে হবে। কিন্তু যদি এইরকম সজা পুরো এই সাগুয়ান বাড়ি এলাকায় শুরু হয়, দারু খর কমবে না বাড়বে? জোরে বলুন, কমবে না বাড়বে? বন্ধুরে, কেন বাড়বে না? কারণ হলো আপনার
আজকে যদি কোনো বড় লোকের ছেলে দারু খায়, ইমামকে বলবেন ইমাম সাহেব যদি পারেন এটাকে হালকা করে নেবেন ফয়সালাটা, কাজীকে খোঁজ দিবেন। কিন্তু বন্ধু দেখেন, ইসলামের সামনে কোরআনের ফয়সালার আগে কোন বড় লোক, কোন নেতা, কোন মন্ত্রী, কোন প্রধানমন্ত্রীর কথা চলবে না। বলুন সুবহানাল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে শুনলো নাকি তার ছেলে দারু খেয়েছে, উমরের কানে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর উমর তার ছেলেকে বলছেন, বেটা এখানে আসো, শুনলাম তুমি নাকি দারু খেয়েছো। বলছে, উমরের সামনে মিথ্যা কথা বলতে পারবে কেউ? ছেলে আচমকা করতেছে, ভয় করতেছে, বলছে মুখটা হাঁ কর। হযরত উমর দেখেন শাসন কাকে বলে, শিক্ষা কাকে বলে, ফয়সালা কাকে বলে, আমি এটাই বলতে যাচ্ছি। আর হাসরের ময়দানে আরশের ছায়া নিবেন তো? বলুন ইনশাআল্লাহ নিব। তাহলে ইনসাফ যদি আপনার সামনে হয়, ইনসাফকারী হবেন। কেউ যদি বেইনসাফি করে, তার বিরুদ্ধে কটাক্ষ করে হক কথা উচ্চারণ করবেন, আল্লাহ হয়তোবা এর ওসিলায় আপনাকে আরশের ছায়া দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। आदिल तो नहीं थे, आदिल बनने जा रहे थे, लेकिन आदिल आपका फैसला कोई मानने के लिए तैयार नहीं था। बंदा इसी वजह तेरा मौत चल, तुझे अर्श के साया हम देंगे। बोलो सुभान अल्लाह। प्रिय मुस्लिम समाज, এবার দেখেন আদিল উমর কি বলছে, মুখটা হাঁ কর। মায়েরা আপনাকে বলি, মা হয়েছেন, আপনার ছেলে দারু খাচ্ছে, আপনি শাসন করেন। মুখ হাঁ করলো। কেউ লিখেছেন নাক ঢুকিয়ে দিয়েছি উমর। কোথায়? মুখের ভিতরে। অনেক ছেলে আছে গুটকা খেয়ে কাঁচা আমের পাত খাচ্ছে, যেন বাড়ি বাপ বুঝতে না পারে গুটকা খেয়েছে। বলুন ঠিক না? ঠিক। এরকম কিছু সময় দারু খেয়েছে, কিছু চিবিয়ে খেয়েছে, কিন্তু উমর নাক কাছে ঢুকিয়ে দিয়েছে। বলছে, তুই খেয়েছিস? বলে, হ্যাঁ আব্বা খেয়েছি। আচ্ছা বলেন তো, অর্ধেক পৃথিবীর শাসন করতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দারু খেয়েছে, অথচ একটা লাইট হারিয়ে গেছে। তো আপনারা কেউ যদি পেয়ে থাকেন তো দিয়ে দিবেন। এই কোন বদহোশ যে মানে নিজের লাইটটাও সামলে থাকতে পারেনি। তো যাই হোক, ওর গলতিতে হারিয়ে গেছে। আপনি মেহরবানি করে মানে আজ ধরে নেন যে 20 মিনিট থেকে আমাকে অনুরোধ করছে, তো পেয়ে থাকেন তো দিয়ে দিবেন। কি হারিয়েছে? কত দাম ছিল গো? আমি তো যদি ডিস্টার্ব করলি তুই, হায় আল্লাহ, আমি বলি সোনা হারিয়েছি। আস্তাগফিরুল্লাহ। বসেন বসেন বসেন। গরিব মানুষের হারিয়ে যাবে, এটা কোনো বড় জিনিস নয়। আপনার হুঁশ নাই ছোয়ার, এ তো হাট্টা কাট্টা মানুষ। মোটা কাটা মানুষ কইছি লাইট হারিয়ে গেছে বলে। জি ভাই, দাদা রেগে গেছে আর উপরে বলতে, বলি সব গরিব মানুষ, তো গরিব মানুষের হারায়, বড় লোকের হারায় না। বড় লোকের বড় 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 জি। হাইবার শোনেন ভালো করে, যুবকদের তোমাদেরকে বলি, আজকে উমরের মতো শাসন যদি ভারতবর্ষে চলতো, তাহলে একটা মুসলমানের বাচ্চা হারাম করতো দূরের কথা, হারাম থেকে 300 কিলোমিটার দূরে থাকতো। ঠিক না বেঠিক? আমরা কি করি? কে রে? বলে মুখিয়ার ছেলে। আচ্ছা, এটা কে? বলে মেম্বারের ছেলে। কোনো ফয়সালা নেই। ওমর তাকে বাঁধছেন মসজিদের নববীর খুঁটিতে। কোথায় বাঁধছেন? মসজিদের নববীর খুঁটিতে বেঁধেছে তার বেটাকে। নামাজের পরে বলছে, এ হচ্ছে 1 নম্বর অপরাধী। একটাই তার অপরাধ, সে দারু পান করেছে। আচ্ছা বলেন তো, সব সাহাবার অবাক। চলো হয়তো হালকা করে বিচার করে তার বাপ ছেড়ে দিবে, কিন্তু দেখেন ওমর বলছে জাল্লাদকে ডেকে আন। জাল্লাদকে ডেকে বলছে, জাল্লাদ দারুখোরের সাজা কি? বলছে 80 কোড়া। বলে শুরু কর। কাকে বলছে? জাল্লাদকে বলছে 80 কোড়া শুরু কর। আপনাদিকে দর্রা মারা হয়? মারা হয়? মারা হয়, লেকিন ওর মারাটার নাম হচ্ছে ঘন্টা মারা। আমি বলছি শোনেন,
যেটা দৌড়া আপনারা মারেন, এদিকে কান করেন 1 মিনিটের জন্য। যেই দৌড়া আপনারা সমাজে মারছেন, এটার নাম রেখেছি আমি ঘন্টা মারা। 100 কোড়া যদি মারতে হয় তাকে মারার মতো মারতে হবে। যদি না পারেন আল্লাহর উপর ছেড়ে দেন, নিজে নিজে ওই জায়গায় গুনাহ আপনি মাথায় নেবেন না। কথাগুলো বুঝে আসছে আপনার? নিজে জায়গায় যাবেন না। এটা ভারতবর্ষ, এটা কোনো মুসলিম কান্ট্রি নয় যে বিবাহিত হলে তাকে সংসার করে মারবেন, অবিবাহিত ছেলে হলে জেনা করলে তাকে আপনারা 100 কোড়া মারবেন। 100 কোড়া মারতে গেলে যদি মারা যায়, ও কাজী সাহেব আপনাকে বলি, আপনার উপরে 1 নম্বর আসামি করা হবে আপনাকে। কথাগুলো বুঝে আসছে? 10টা করে কমছি মুঠি বাঁধতে বলছে মার রে, মারছে মারা হয়, পাক হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। আরে ওকে ওইটা না করে ওকে মসজিদে নিয়ে যাও, ওকে ইখতিয়ার দাও, তুমি তওবা করো। আমাদের দ্বারা তোমার ফয়সালা, তুমি আল্লাহকে রাজি করো, কারণ ভুলটা করেছো আল্লাহর কাছে। বলুন ঠিক না বেঠিক? মাফ করবে তোকে আল্লাহ, আমরা কে? বলুন ঠিক না বেঠিক ভাই? উমর কি করছে দেখেন, এটা জিনা নয়, এটা দারু খেও, হালকা দারু খেয়েছে, বলছে শুরু কর শুরু কর। আরে ভাই, অর্ধেক শাসনকারী ব্যক্তির ছেলেকে মারবে একজন জাল্লাদ, তার হাত কাঁপবে না? কাঁপবে না? কেউ লিখেছেন 5টা কোড়ার বাড়ি মেরেছে, হাত কাঁপতে লেগেছে। ওমর বলছে তোর দ্বারা হবে না, আমাকে দে। কে বলছে? আরে ফয়সালাকারী হতো উমর জैसा। বলুন সুবহানাল্লাহ। উমর বলছে তোর দ্বারা হবে না, তোর অন্তরে ঢুকে গেছে উমরের বেটা, তোর অন্তর যদি থাকতো এটা আল্লাহর ফয়সালা, তোর হাত কাঁপতো না, তোর হাত আরো ইস থেকে তেজ চলতো। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। উমর নিজেই নিচ্ছেন, উমরের স্ত্রী তার হাত ধরছে, উমরের এসে বলছে উমর ছেড়ে দেন আল্লাহর ওয়াস্তে। বলছে আপনি আপনার জায়গায় চলে যান, আমাকে আল্লাহর ফয়সালা করতে দেন। বলুন সুবহানাল্লাহ।